আইসিইউর কাচের ওপাশে শুয়ে থাকা মানুষটি দেখতে যেন এখনো বেঁচে আছেন। শরীর উষ্ণ, বুক ওঠানামা করছে, মনিটরে ভেসে উঠছে হার্টবিট। তবু চিকিৎসকেরা বলছেন ব্রেইন ডেথ। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এমন একটি বিষয় যা পরিবার স্বজনদের জন্য সবচেয়ে বিভ্রান্তিকর ও মানসিকভাবে আঘাতের। ব্রেইন ডেথ হলো এমন একটি অবস্থা যেখানে মানুষের মস্তিষ্ক ও ব্রেইন স্টেম সম্পূর্ণ ও স্থায়ীভাবে কাজ করা বন্ধ করে দেয়। যন্ত্রের সাহায্যে তখনও শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন চালু রাখা সম্ভব হলেও মস্তিষ্ক আর কোনো নির্দেশ পাঠাতে পারে না। তাই বাইরে থেকে জীবিত মনে হলেও বাস্তবে তিনি আর বেঁচে নেই। মস্তিষ্কের কোষ একবার স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হলে সেগুলো আর নতুন করে গড়ে ওঠে না। ফলে বড় ধরনের ক্ষতি হলে মস্তিষ্ক আর ঘুরে দাঁড়াতে পারে না। একবার ব্রেন ডেথ ঘোষণা হলে সেই তারিখই ব্যক্তির মৃত্যুর তারিখ হিসেবে ধরা হয়, হার্ট পরে বন্ধ হলেও। ব্রেন ডেথ ঘোষণার আগে চিকিৎসকেরা 3টি বিষয় নিশ্চিত করেন: আলো, শব্দ বা স্পর্শে কোনো সাড়া পাওয়া যায় কিনা, গলার গ্যাগ রিফ্লেক্স, চোখে আলো ফেললে পিউপিলের নড়াচড়া সবই বন্ধ, ভেন্টিলেটর ছাড়া শ্বাস নেওয়ার কোনো চেষ্টা দেখা যায় না। ব্রেন ডেথ কোনো সহজ বিষয় নয়। এটি সাধারণত ঘোষণা করেন নিউরোলজিস্ট। তারা নির্দিষ্ট গাইডলাইন মেনে একাধিক ধাপে পরীক্ষা করেন এবং সব তথ্য লিখিতভাবে নথিভুক্ত করেন। অনেকেই ভাবেন কোমা আর ব্রেইন ডেথ হয়তো একই বিষয়, তবে বিষয়টা একেবারেই আলাদা। কোমায় থাকা মানুষ বেঁচে থাকতে পারেন, মস্তিষ্কে কিছু কার্যক্রম থাকে এবং অনেক সময় তারা জ্ঞানেও ফেরেন। কিন্তু ব্রেইন ডেথ মানেই মস্তিষ্কের সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ। প্রথমে নিশ্চিত করা হয় ওষুধের প্রভাব। অতিরিক্ত ঠান্ডা বা রক্তচাপের সমস্যা যেন ভুলভাবে ব্রেইন ডেথ মনে না হয়। ব্রেইন ডেথ এমন এক বাস্তবতা যা গ্রহণ করা মানসিকভাবে অত্যন্ত কঠিন। যন্ত্রের সহায়তায় শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন চললেও চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মস্তিষ্কের মৃত্যু। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।